إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله قال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে ইযম, সমবয়সী যুবক ভাইরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাকে এবং আপনাদেরকে দুনিয়ার হাজার হাজার লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান মসজিদে এসে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমআর দিনে একত্রিত হয়ে জুমআর খুতবায় কিছু কথা বলার শোনার তৌফিক করে দিয়েছেন রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে সমস্ত কল্যাণ সম্পর্কে অবগতি করেছেন, যিনি আমাদেরকে সমস্ত কল্যাণ সম্পর্কে সুসংবাদ দিয়েছেন এবং সমস্ত অকল্যাণ থেকে তিনি আমাদেরকে সতর্ক করেছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমআর খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ঈমান ভঙ্গের কারণ সমূহ সম্পর্কে। বিগত দিনগুলোতে আমরা আপনাদের সম্মুখে খুতবা দিয়েছিলাম তাওহীদ এর প্রকারভেদ সম্পর্কে, আরও খুতবা দিয়েছিলাম ঈমানের তিনটি স্তর সম্পর্কে, যেটি প্রমাণিত হাদিসে জিব্রাইল প্রসিদ্ধ হাদিস এর হাদিস থেকে আমরা ঈমানের তিনটি স্তর সম্পর্কে আপনাদের সম্মুখে খুতবা দিয়েছিলাম। এরপরে আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছিলাম ঈমানের ৬টি রুকন সম্পর্কে এবং
ইসলামের 5টি রুকন সম্পর্কে। অর্থাৎ একজন মুমিন তার ঈমানকে পরিপূর্ণ করার জন্য যে বিষয়গুলো জানা দরকার, ধারাবাহিকভাবে আমরা আপনাদের সম্মুখে সেই আলোচনাগুলা পর্যায়ক্রমে দিয়েছিলাম। তাই আপনার এই আলোচনা থেকে আমরা তাওহীদকে ঠিক করতে পেরেছি, অর্থাৎ ঈমানকে আমরা ঠিক করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা আরও ভালোভাবে এই তাওহীদকে জানার এবং বুঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বিশুদ্ধ আকীদা ও ইসলামের উপরে ভালোভাবে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, তাই আজকে যে আলোচনা, যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমরা তাওহীদ অর্জন করেছি, এই অর্জন করাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই তাওহীদকে আপনি অর্জন করার পর মৃত্যু পর্যন্ত এই তাওহীদের উপরে চলতে হবে, এই তাওহীদের উপরে আমল করতে হবে। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে নিশ্চয়ই যারা বলে যে আমার রব আল্লাহ, এরপরে বলে সুম্মাস্তাকামু, যে তারপরে সে ইস্তেকামত করে, অর্থাৎ এই তাওহীদের উপরে স্থাপিত থাকে, নিজেকে স্থির রাখে। কতক্ষণ পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন তার কাছে ফেরেশতারা উপস্থিত হয়। অর্থাৎ যখন আপনার মৃত্যুর সময় এসে যাবে, দম অর্থাৎ শ্বাস বাহির হয় সময়, তখন আপনাকে বিভিন্ন রকমের শয়তান আপনাকে প্ররোচনা দেয়, কুমন্ত্রণা দেয়, তুমি এটা বলো, এটা করো, এটা বিশ্বাস করো। তখন ফেরেশতারা বলবে না, তুমি সুসংবাদ লও, তুমি ধৈর্য ধরো, দুঃখিত হইও না, দুঃখ করিও না, তুমি চিন্তিত হইও না। ও আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কেন? তুমি যে তাওহীদ শিখলা আর মৃত্যু পর্যন্ত সেই তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে, ইস্তেকামত থাকার কারণে তুমি এই সুসংবাদ গ্রহণ করো। তোমার নিঃশ্বাসটা বাহির হওয়ার সাথে সাথেই তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে এই তাওহীদ যদি আপনার ঠিক থাকে, তাহলে মনে করলেন আপনার দুনিয়াতে সব ঠিক, মৃত্যুবরণ করলেন সাথে সাথেই জান্নাত। আর এই তাওহীদ যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, তখন আপনার জন্য কবরের জিন্দিগি, সেখানে আপনার জন্য অনিশ্চয়তা দেখা দিবে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। তাই আজকে ঈমান ভঙ্গের কারণ সমূহ সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব। আমরা সকলেই বিভিন্ন রকমের ইসলামের বিষয় সম্পর্কে জানি। যেমন আমরা অজু ভঙ্গের কারণ, অধিকাংশ মানুষ, অধিকাংশ ভাইরা, অধিকাংশ দিনী ভাইরা অজু ভঙ্গের কারণ সম্পর্কে জ্ঞান রাখি, জানি। আমরা জানি কিছু কাজ করার মাধ্যমে নামাজও ভঙ্গ হয়ে যায়। আবার আমরা এও জানি রমাদান মাসের রমজান সিয়াম পালন করার ক্ষেত্রে কিছু কাজ আছে যে রমাদান মাসের সিয়ামকেও বিনষ্ট করে দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা ঈমান যে ভঙ্গ হয়ে যায় এটা জানি না, এই সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি না। অধিকাংশ মানুষ আমরা এমনটাই জানি যে আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, সেই সূত্রে সূত্রে আমি মুসলমান, কিন্তু আমার কিছু কিছু কাজ এবং কর্মের মাধ্যমে যে আমার ঈমান ভঙ্গ হয়ে যায়, ইসলাম আমার থেকে চলে যায়, এটা আমরা অনেকেই জানি না। দেখবেন অনেক মানুষ নামাজ আদায় করে না। যদি তাকে বলেন যে ভাই সালাতের দিকে আসেন, তো আপনার সাথে হাসতে হাসতে বলবে যে ভাই নামাজ যদিও আমি না পড়ি, আমার কিন্তু ঈমান ঠিক আছে। এমনটা অনেকে বলে আমাদের সমাজে, নামাজ যদিও না পড়ি ঈমান ঠিক আছে। সে আল্লাহর বান্দা এই কথা জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো, আল্লাহর সাথে আল্লাহকে অস্বীকার করলো। অর্থাৎ কোনো মানুষ যদি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তখন সে আর মুসলিম থাকে না। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, তাহলে ঈমান ভঙ্গের কারণ সমূহ সম্পর্কে আমরা অনেকেই জানি না।
তাহলে ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে আজকে খুতবায় পুরো আলোচনা করতে পারবো না, কিন্তু আংশিক সংক্ষিপ্ত আকারে বলবো ইনশাআল্লাহ বিজনিল্লাহ। তাহলে ঈমান ভঙ্গের কারণ হলো মোট 10টি। ঈমান ভঙ্গের কারণ মোট কয়টি? 10টি কারণ। আজ থেকে একেবারে সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন এবং মৃত্যু পর্যন্ত এই বিষয়গুলোকে মনে রাখার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। কি কি কাজ করলে আপনার ঈমান ভঙ্গ হয়ে যায় সেই বিষয়ে আপনি জ্ঞান অর্জন করতেই হবে, আপনাকে জানতেই হবে, জানা ছাড়া কোনো বিকল্প নাই। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন অর্থাৎ দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। তাই আপনাকে জানতেই হবে। সম্মানিত হাজিরিন, ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে। তার 1 নম্বর কারণ হচ্ছে আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। আমরা এই শিরিক সম্পর্কে আপনাদের সামনে অনেক লম্বা আলোচনা করেছি, অনেক সময় শিরিক সম্পর্কে আপনারা জানেন, তারপরও দুই একটা কথা বলতেই হয়। যেমন শিরক সেটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ বানানো, অর্থাৎ ইবাদত আল্লাহর জন্য করবেন, একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করবেন, যেটা আমরা গত আলোচনায় বলেছিলাম তাওহীদে উলুহিয়ার মধ্যে বলেছিলাম যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবেন। এই ইবাদত যদি আপনি আল্লাহর জন্য না করে কোনো ব্যক্তির জন্য করেন বা কোনো বস্তুকে ইলাহ বানিয়ে নেন, তাহলে আপনার ঈমান শেষ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন আপনি দোয়া করবেন, সেটি একটা ইবাদত। এখন যদি আপনি এই দোয়াটা একটা মাজারে যায় করলেন, অথবা খাজা বাবার কাছে যেয়ে বললেন যে বাবা আমার তো সন্তান হয় না, আপনি আমাকে সন্তান দান করেন, তাহলে সাথে সাথে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ কি? আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। আপনি যদি যেয়ে বলেন যে খাজা বাবা আমি অসুস্থ, আমার ভাই অসুস্থ, ছেলে অসুস্থ, আপনি আমার ভাইকে সুস্থতা দান করেন, সুস্থ করে দেন, তাহলে আপনার ঈমান সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যদি আপনার ঈমান নষ্ট হয়ে যায়, যদি আপনি আল্লাহর সাথে শিরিক করেন, তাহলে তার প্রধান যে সমস্যা সেটা হলো ওই যে আপনি তাওহীদের উপরে ঈমান এনেছিলেন, আপনার ঈমানটা সাথে সাথেই ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ আপনি ঈমানদার নয় তখন। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন, যে অধিকাংশ মুমিন ঈমান আনয়ন করে শিরিক অবস্থায়। যেমনটা আপনি উদাহরণ দিলে বুঝবেন, যে আমাদের দেশে মসজিদের ইমাম, আপনি তো মনে করেন সে আমাদের ইমাম, সে একজন আলেম মানুষ, কিন্তু যখন সে তাবিজ দেয় মানুষকে, যখন সে কোরআনুল কারীমের আয়াত দিয়ে হোক না কেন, সে যদি অন্যকে তাবিজ দেয়, তাহলে মনে করবেন ওই ইমামের আর ঈমান নাই, ওই ইমানের ঈমান চলে গেছে। কেননা সে আল্লাহর সাথে শিরিক করেছে। দলিল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলায়, তাবিজ দেয়, তাবিজ ব্যবহার করে, তার ঈমান থাকে না। তাহলে আপনি যে দেখলেন মসজিদের ইমাম তার টুপি ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, তার জুব্বা ঠিক আছে, লম্বা পাঞ্জাবি ঠিক আছে, কিন্তু তার যে ইমাম নাই, সেটা আপনি এইভাবেই বুঝতে পারবেন। যদি দেখেন কোনো মসজিদের ইমাম তাবিজের ব্যবসা করে, যদি দেখেন কোনো আলেম তাবিজের ব্যবসা করে, যদিও সে শেকেলগতভাবে, সুরাতগতভাবে তাকে আলেম হিসাবে আপনি দেখেন, বাস্তবিকভাবে তার ঈমান নাই, তার ঈমান নষ্ট হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, এই শিরিক করলে আরো কয়েকটি ক্ষতি হয়, যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ বলছেন যে ব্যক্তি যে শিরিক করলো,
আর সে তওবা করা ব্যতীত মৃত্যুবরণ করলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে এই পাপ তার ক্ষমা করবেন না। সম্মানিত হাজরিন, শিরিকের 1 নম্বর ক্ষতি, যেই কথাটা আমি গত সপ্তাহের আলোচনায় বলেছিলাম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহান আল্লাহ বলেন যে বান্দা যখন আমার দিকে ফিরে আসে, আমাকে ডাকে, আমি তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেই। আমি মাফ করার ক্ষেত্রে আমি কারো পরোয়া করি না। এরপরের লফজ শব্দের মধ্যে আল্লাহ বললেন যে বনি আদম যদি আকাশ সম পরিমাণ পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হয়, আর যদি আমাকে বলে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, তাহলে আমি তাকে মাফ করে দিব। আল্লাহ বলেন যদি বান্দা জমিন সম পরিমাণ পাপ করে আর যদি আমার সাথে কাউকে শিরিক না করে, তাহলে আমি তার কাছে উপস্থিত হয়ে যাব জমিন সম পরিমাণ রহমত নিয়ে। তাহলে এখানে শর্ত হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক ব্যতীত যত পাপ আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা চাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এরপরে আল্লাহ বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, যিনি দুনিয়ার সমস্ত রাসূলদের রাসূল, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তিনি বলছেন যে যদি আপনিও শিরিক করেন, আপনার সমস্ত আমলকে বাতিল করে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, এই যদি হয় দুনিয়ার শ্রেষ্ঠতম মানুষের ব্যাপারে, তাহলে আমার আর আপনার ব্যাপারে কি হবে সেই পরিস্থিতি? তাহলে মোট কথা হলো ঈমান ভঙ্গের কারণ 10টি। তার 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা ইবাদতের মাধ্যমে। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, তখন তার আর ঈমান থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, নাম্বার 2 ঈমান ভঙ্গের কারণ হচ্ছে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআহ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম কাফারা ইজমাআন। যেই ব্যক্তি ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হচ্ছে যেই ব্যক্তি আল্লাহ এবং তার বান্দার মধ্যে মধ্যস্থতা তৈরি করে। অর্থাৎ এই কথাটা অত্যন্ত মনোযোগ সহকারে বুঝবেন। যেমন আমাদের দেশে অনেক মানুষ এমন আছে যে আমি অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়তো আমার সম্পর্কটা তেমন গভীর নয়, আমি যেহেতু অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না, এমনটা মনে করে। তো এখন আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে যে নেক বান্দাদের সাথে সুহবত লাগানো, অর্থাৎ পীরের হাতে হাত দেওয়া। এখন পীরের কাছে মুরিদ হয়ে যায়, এই কথা উদ্দেশ্য করে যে আমি জীবনে যা পাপ করেছি, পীর আমার ব্যাপারে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। এখানে আসছে ইয়াদউহুম, অথবা তাদেরকে ডাকে। যেমন আমাদের দেশে দেখবেন ইয়া গাউসুল আজম ডাকে, মাইজভান্ডারি আছে না, বিভিন্ন রকমের বাবাদেরকে ডাকে, খাজাদেরকে ডাকে। আবার ওয়াসআলুহুমুশ শাফাআহ, এবং তাদের কাছে এই প্রার্থনা করে, শাফাআতের প্রার্থনা, যে কিয়ামতের ময়দানে যদি আমি আমার গুনার কারণে ফেঁসে যাই আল্লাহর দরবারে, তখন তারা আমাকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। অথবা তারা ইয়াতাওয়াক্কালু আলাইহিম, যে তারা তাদের উপরে এরকম ভরসা করে যে তারা আমাকে জান্নাতে নিয়ে যাবে।
এমন তো আছে আমাদের দেশে, দেখবেন অনেক পীর এমন বলে যে আমার দলের বক্তরা, আমার দলের তরিকার পীরেরা বড় বড় জাহাজ নিয়ে কিয়ামতের ময়দানে শুধু আমার মুরিদদেরকে বিশ্রাইতে থাকবে। এক সময় তার সমস্ত অনুসারীদেরকে ওই জাহাজের মধ্যে করে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে, নাউজুবিল্লাহ। এমনটা বলে বলে হাজারো মানুষের ঈমানকে তারা নষ্ট করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে ঈমান ভঙ্গের কারণ সমূহের 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং তার বান্দার মাঝখানে মধ্যস্থতা তৈরি করা। আপনি যত পাপ করেন না কেন, যত অন্যায় করেছেন, আমার রব তো এমন এক রব, আমার রব তো এমন এক, আমার মালিক তো এমন এক মালিক, যখন আপনি বলবেন যে রব্বিক ফিরলি, আল্লাহ বলেন বান্দা আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোনো মধ্যস্থতার দরকার নাই। আপনি অন্যায় করছেন, গোপনে 2 রাকাত নামাজ আদায় করেন, সেজদায় পরে আল্লাহর কাছে বলেন। কোনো রকমের পীরের কাছে মুরিদ হতে যাবেন না। কোনো রকমের পীরের কাছে মুরিদ হয়ে এই বিশ্বাস করবেন না সে আপনাকে শাফাআত করে জান্নাতে পৌঁছাইয়া দিবে, জাহাজের মাধ্যমে আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। কোনো রকম পীরের কাছে এইভাবে মুরিদ হওয়া থেকে বিরত থাকবেন। যদি আপনি এমনটা মনে করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈমান ভঙ্গের 10টি কারণ সমূহ থেকে আমরা 1 নম্বর কারণ এবং 2 নম্বর কারণ বর্ণনা করেছিলাম। নাম্বার 3 হলো মাল্লাম ইউকাফিরিল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহা মাযহাবাহুম কাফারা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি যারা মুশরিক তাদের ব্যাপারে সন্দেহ পোষণ করে, আপনি দেখছেন একটা লোক সরাসরি সে মাজারে সিজদা করে, তা আপনি সিজদা করার পরও আপনার কাছে সন্দেহ যে লোকটার ঈমান এখনো আছে। একটা লোক সরাসরি সে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে দাবি করলো, আপনি মনে করলেন না এই লোকটার ঈমান এখনো আছে। আমাদের বাংলাদেশে দেখবেন দেওয়ানবাগি নামে এক ভণ্ড ছিল, সে নিজেকে খোদা দাবি করেছে, আল্লাহ দাবি করেছে। অধিকাংশ মানুষ তার প্রচারণায় পরে ঈমানকে নষ্ট করে দিয়েছে, সন্দেহ করেছে। যদি এমন ব্যক্তি সম্পর্কে আপনি সন্দেহ করেন তাহলে আপনি নিজেও বেঈমান হয়ে যাবেন, অর্থাৎ আমার ঈমান নষ্ট হয়ে যাবে যদি আপনি সন্দেহ করেন। কোন ব্যক্তি সম্পর্কে? যেই ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মনে করে, যেই ব্যক্তি কোনো মুশরিক ব্যক্তির ব্যাপারে সন্দেহ পোষণ করে, আপনাকে সরাসরি আপনার সামনে বলছে যে আমরা শরীয়তে বিশ্বাসী না, আমরা শরীয়ত মানি না, ওই লোকটার ঈমান তো বলার সাথে সাথে ঈমান শেষ। এখন যদি আপনি বলেন না এখনও তার ঈমান আছে, সন্দেহ করেন, এখানে এই কথাই বলছে আও শাক্কা ফি কুফরিহিম, অথবা আপনি তার কুফর সম্পর্কে সন্দেহ পোষণ করেন, তখন আপনার ঈমান থাকবে না। আও সাহহা মাযহাবাহুম, অথবা আপনি তার মত পথ, তার যে আদর্শ সেটাকে আপনি সঠিক বলে মনে করেন, তখনও আপনার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। সম্মানিত হাজিরিন, বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের দরকার। তাহলে ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। নাম্বার 4,
মান ইতাকাদা আন্না হাদা গায়রাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদি, যে কোনো মানুষ যদি এই বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এই আদর্শ হলো অপরিপূর্ণ, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে তার নেতা নেত্রীর আদর্শকে পরিপূর্ণ মনে করে, যদি এমনটা করে তাহলে তার ঈমান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো সর্বোত্তম আদর্শ। আপনার আমার জীবনের সর্বক্ষেত্রে আমরা ফলো করব, মানব একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে। আজকে আমাদের সমাজের অনেক যুবক বিভ্রান্ত হয়ে গেছে নেতার আদর্শের কারণে। নেতার আদর্শ দিয়ে সে তার জীবনকে বাস্তবায়ন করতে চায়, নেতার আদর্শ দিয়ে সে তার পরিবারকে চালাতে চায়, নেতার আদর্শ দিয়ে সে দেশ রাষ্ট্র সমাজ চালাতে চায়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো সর্বোচ্চ আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোকে ভালোভাবে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যদি তৌফিক দান করে, পরবর্তীতে বাকি যেই 7টি কারণ রয়েছে সেখান থেকে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ভঙ্গের কারণসমূহকে ভালোভাবে শিখার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। আজকে অত্যন্ত বরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমাদের দেশের যেই হাদি ভাই, তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা তাকে যেন শহীদের উঁচু মর্যাদা দান করেন। আল্লাহ তাআলা তার ফ্যামিলিকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে বিশেষ করে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। আজকে আমাদের এখানে আমাদের এক দিনী ভাইয়ের ভাই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন। এক ভাই মসজিদের মধ্যে ফানি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দানের বদলায় তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। দুনিয়াতে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যত রকমের সমস্যায় আছে, বিপদে আছে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা সকলকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা, আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, তাদের সকলের কবরকে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ তাআলা যারা আমরা দুনিয়াতে বেঁচে আছি, দুনিয়াতে ঈমান ও ইসলামের উপরে বাঁচার তৌফিক দান করেন। দুনিয়া থেকে যেন আমরা বিদায় নেওয়ার সময় ইসলামের উপরে, ঈমানের উপরে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون